টেকনিক্যাল মোড়ে রয়েছেন শাহরিয়ার ইমতিয়াজ, আমরা তার সাথে যুক্ত হচ্ছি। ইমতিয়াজ, আমরা সায়েন্স ল্যাব এলাকার খবর জানছিলাম তানহার কাছ থেকে। আপনি যেখানে রয়েছেন সেখানকার পরিস্থিতি এখন কেমন দেখছেন? শিক্ষার্থীরা কি বলছেন জানাবেন। ধন্যবাদ লাবণী। পূর্ব ঘোষিত ৭ কলেজের যে আন্দোলন অবরোধ কর্মসূচি ছিল, সেই অবরোধ কর্মসূচির অংশ হিসেবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই টেকনিক্যাল মোড়ে ৭ কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। যদিও ৭ কলেজের শিক্ষার্থীদের বলা হচ্ছে, কিন্তু এখানে আসলে মূলত বাংলা কলেজ এবং তিতুমির কলেজের শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছে। এবং আমি যদি বলে রাখি যে বেলা ১টার দিকে আমরা দেখেছি যে এখান থেকে বাংলা কলেজ এবং তিতুমির কলেজের যে সকল শিক্ষার্থীরা আছে তারা ধীরে ধীরে এই টেকনিক্যাল মোড়ের এখানে আসে এবং ১টার দিকে তারা পুরোপুরি এই টেকনিক্যাল মোড়ে তারা অবস্থান নেয় এবং এখন পর্যন্ত এই টেকনিক্যাল মোড় পুরোপুরি অবরোধ আছে। এবং এখানকার যারা শিক্ষার্থী আছে তারা যেটা দাবি করছে এবং যেটা আমরা গতকালকেও যেটা দেখেছি যে তারা দাবি করছিল যে তাদের যে সেন্ট্রাল ইউনিভার্সিটির যে দাবি সেটা চূড়ান্ত অধ্যাদেশ জারি হওয়া না পর্যন্ত তাদের এই আন্দোলন আসলে চলমান থাকবে এবং তারই ধারাবাহিকতা আজকে তাদের এই আন্দোলন চলছে। এবং আপনার নিশ্চয়ই আমাদের ক্যামেরা ফ্রেমে দেখতে পাচ্ছেন যে এই আন্দোলনের ফলে এখানকার যে শ্যামলী এবং মিরপুর এবং গাবতলী রোডের যে যাতায়াত সেটা সম্পূর্ণরূপে বন্ধ আছে এবং এখানকার সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু তাদের ভোগান্তির কথা বলছে। আমরা কিছু সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলছে যে এ ধরনের আন্দোলন আসলে শিক্ষা মন্ত্রণালয় বা উপদেষ্টা পরিষদে যেখানে আছে তারা সেখানে এই আন্দোলন করুক, কিন্তু এই ধরনের আন্দোলন ৭ কলেজের যে সকল শিক্ষার্থীরা আছে তারা এই ধরনের আন্দোলন করে কেন সাধারণ মানুষকে তারা ভোগান্তির পোহাতে হচ্ছে এমন প্রশ্ন কিন্তু রাখছে তারা। এবং অপরপক্ষে এখানকার যারা শিক্ষার্থীরা আছে তাদের দাবি যে তারা বারবার শিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টা পরিষদের কাছে গিয়েছে, তারপরও তাদের যে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের যে দাবি সেই দাবিটা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ আসছে না। তো তারা বলছে চূড়ান্ত অধ্যাদেশ না আসা পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে। এই ছিল টেকনিক্যাল মোড় থেকে আমার কাছে সর্বশেষ লাবণী। ইমতিয়াজ, আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আবারও যুক্ত হব আপনার সাথে। দর্শক, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন ঢাকার 7টি কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধ কর্মসূচি চলছে। এই বিষয়ে আমরা সর্বশেষ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম।